বাজেট বরাদ্দ থাকলেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে সে অনুযায়ী ব্যয় করতে পারেনি কোনো সরকার। এ কারণে কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে জানিয়ে মে মাসের মধ্যেই হামের প্রকোপ কমে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিন সহ মানব সম্পদ কোনো কিছুরই সংকট নেই। অনুষ্ঠানে যক্ষ্মা সহ সংক্রামক রোগের বিস্তার রোধে বাংলাদেশকে ৬ লাখ মার্কিন ডলারের জিন এক্সপার্ট কার্টিজ এবং শিশুদের জন্য ১১,০০০ কোর্সের টিবি ওষুধ সহায়তা স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ট্রি ক্রিস্টেনসেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের পাশে থেকে স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার এবং সুশাসন জোরদারে কাজ করে যাবে তার সরকার। আমাদের কোনো শর্টেজ নেই, আমাদের ম্যান পাওয়ারও শর্টেজ নেই। শর্টেজ একটা জিনিস আপনারা জানেন, ১৭টা বছর টাকা ছিল, কাজ হয় না, প্রপারলি হয় না। আমি কাউকে ব্লেম করবো না, আমরা রেগুলারাইজ করার চেষ্টা করতেছি। Bangladesh faces supply challenges for essential health commodities. The United States stands ready to support the government of Bangladesh in restoring supply chain integrity and strengthening health governance.